সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা হাইড্রোজেন বর্ণালী, এই কথা নেই, হাইড্রোজেন বর্ণালীর লাস্ট ক্লাস। আজকে আমরা টাইপ 7 করাবো, তার সাথে সাথে বোর্ড প্রশ্ন করাবো, আর ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে 2-1টা প্রশ্ন সলভ করে দেবো, দেখি চেষ্টা করবো। এই কথা বলিও না, সামনে চলে আসতে বলো। একটু জায়গা দাও, হ্যাঁ বসে, হ্যাঁ কথা বলিও না, জায়গা দাও, একটু জায়গা দাও। আচ্ছা সবাই একটু দেখো, এই কথা নাই, সবাই একটু দেখো, এই কথা নাই। আমরা যেহেতু মাঝখানে একটা বিরতি ছিল, এই কারণে টপিকটা ভুলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। একটু করে তোমাদেরকে স্মরণ করা দিচ্ছি, যেহেতু মাঝখানে একটা বিরতি ছিল, এই কারণে তোমাদের হয়তো মাথায় নাও থাকতে পারে, বাসায় যেহেতু পড়ো নাই, এই কারণে আমি একটু স্মরণ করা দিচ্ছি। দেখো প্রথমত হচ্ছে আমরা পড়াচ্ছিলাম হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। কি বর্ণালী বলো? হাইড্রোজেন বর্ণালী। এখন হাইড্রোজেন বর্ণালীতে মূল বিষয়টা কোনটা বলো? হাইড্রোজেনের ইলেকট্রন কয়টা থাকে? একটা থাকে। তো একটা ইলেকট্রন থাকা সত্ত্বেও যখন তাকে শক্তি দেওয়া হয়, তখন ইলেকট্রনটা যে কোনো স্তরে যেতে পারে। তো ইলেকট্রন যদি যে কোনো স্তরে যায়, তখন সেটা শোষণ বর্ণালী। কি বর্ণালী? কিন্তু যখন যে কোনো শক্তিটা যখন আমার ফিরিয়ে নেওয়া হয়, ইলেকট্রন আবার যে কোনো স্তরে আসতে পারে। তো ইলেকট্রন যে কোনো স্তরে আসার জন্য এক এক স্তরে আসতে এক এক রকম বর্ণালীর উদ্ভব হয়। এই বর্ণালীগুলোর নামই হচ্ছে হাইড্রোজেন বর্ণালী। তাহলে আমরা একটা কথা বলতে পারি যে হাইড্রোজেন বর্ণালী মূলত কি বর্ণালী? বিকিরণ বর্ণালী। এর আগে থেকে বলা হয়েছে। এখন এই বর্ণালীগুলোর ক্ষেত্রে ইলেকট্রন এক এক স্তরে আসলে এক এক রকমের বর্ণালী দেখায়। এই বর্ণালীগুলোকে আলাদা সিরিজ আকারে ভাগ করা হয়েছে। ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে যদি প্রথম স্তরে আসে, তখন তাকে লাইমেন সিরিজ বলে। ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে দ্বিতীয় স্তরে আসে, তখন তাকে কি বলা হয়? বামার বলে। যে কোনো স্তর থেকে তৃতীয় স্তরে যদি আসে, প্যাসচেন বলে। যে কোনো স্তর থেকে চতুর্থ স্তরে আসলে ব্রাকেট বলা হয়। তো তাহলে এই যে সিরিজগুলো আছে, সিরিজগুলোর জন্য ল্যামডার মান বের করতে হয়। কার মান বের করতে হয়? মূলত পরীক্ষাতে ল্যামডার মানটাই পরীক্ষায় আসে, মানে ল্যামডার মান কত এবং তার সাথে বর্ণটা কীরূপ। যদি বামা সিরিজ হয় তাহলে দৃশ্যমান আলো, কী আলো বলো? আর বামা সিরিজ হলে দৃশ্যমান আলো হলে, দৃশ্যমান আলো তো সবগুলো একই রকম না, এক একটা রং এক এক রকম, এবং ওগুলোর রঙও জিজ্ঞেস করা হয় যে এটা কোন বর্ণের, এটা জিজ্ঞেস করা হয়। এইভাবে আমরা যখন তোমাদের ম্যাথ করাচ্ছিলাম, আমাদের এই হাইড্রোজেন বর্ণের সূত্রটা হচ্ছে এরকম যে 1/λ ইজ ইকুয়াল, দেখো 1/λ ইজ ইকুয়াল টু বলো আর এইচ কি বলো 1/n1 স্কোয়ার মাইনাস 1/, কত বলো n2 স্কোয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। এই সূত্র দিয়ে একটু খেয়াল করো, এই ল্যামডার মানটা বের করাটাই হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য। কার মান বের করা? এই ল্যামডার মান জানা থাকলে ডেল এইচ এর মানটাও জানা যায়, জানো তো? তার মানটা বলো, শক্তির মানটাও জানা যায়। শক্তির মানের সূত্র কি মনে আছে? ডেল এইচ ইজ ইকুয়াল টু কি বলো, ডেল ই ইজ ইকুয়াল টু, সরি ডেল ই ইজ ইকুয়াল টু এইচ সি বাই কি বলো ল্যামডা। ল্যামডার মান জানলে এইচ এর মানটা কনস্ট্যান্ট, যেটাকে কি বলা হয় বলো, প্লাঙ্কের ধ্রুবক বলে। এইচ এর মান মনে আছে? এইচ এর মান কত বলো? 6.626 ইনটু 10 ইনভার্স কত বলো 34 জুল সেকেন্ড, মনে আছে তো? আর যদি আর্ক সেকেন্ড হয় কত হয় বলো? 6.626 ইনটু 10 ইনভার্স 27 আর্ক সেকেন্ড। আর্ক সেকেন্ড। যারা নতুন আসছো, এই মানগুলো কণ্ঠস্থ, ঠোঁটস্থ, মুখস্থ, ফেটস্থ, অন্তস্থ। এই মানগুলো যদি মুখস্থ না করো তাহলে অঙ্ক করা যাবে, আর মুখস্থটা অটোমেটিক হবে, মানে করতে করতে অটোমেটিক মুখস্থ হবে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। আচ্ছা এবার দেখো এই আর এইচ এর মানটা, এটাও কিন্তু পরীক্ষা আসে অনেকবার। দেখো এই 10967800 পার মিটার। আচ্ছা এখন দেখো অ্যাডমিশন টেস্টে বা তোমাদের এমসিকিউতে দেখো, এই কথা নাই, এই ওয়ানের পরে যদি আমি দশমিক দিই, দশমিকের পরে কয় ঘর বলো তো? 7 ঘর। কয় ঘর বলো? তাহলে এটাকে লেখা যায় না যে 1.09678 ইন্টু 10⁻7 পার মিটার লেখা যায় না? যায় কিনা বলো? তাহলে এটা আর এটাতে একই কথা, একই কথা কিনা? অ্যাডমিশন আমাদের এমসিকিউতে কিন্তু এরকম মান আসছে। আচ্ছা যদি সেটা সেন্টিমিটার হইতো, কি হইতো বলো? তাহলে এটা 1.09678, তাহলে পার সেন্টিমিটার, এরকম না? একই মান। আচ্ছা এখন যদি এটাকে তুমি ইয়া করো 1.09678 ইন্টু কত বলো 10⁻, কত বলো 5 পার সেন্টিমিটার। সো অল আর কারেক্ট, মানে অল আর আর এইচ এর মান সবগুলো একই মান, মানে একটা ইয়ারই মান। অঙ্ক করার সময় যদি আমি সেন্টিমিটার একক বসাই, তাহলে আমাকে সিজিএস এককে অঙ্ক করতে হবে। কোন একক বলো? আর যদি আমি পার মিটার বসাই, কোন একক অঙ্ক করতে হবে? এমকেএস। সিজিএস এবং এমকেএসটা হচ্ছে এককের দুইটা রূপ। এমকেএস মানে মিটার কিলোগ্রাম সেকেন্ড, আর সিজিএস মানে সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। অঙ্ক করার সময় সবগুলো একই রকম ইউনিটে বসাইতে হবে।
তার মানে যদি অঙ্ক করার সময় এটা সিজিএস আরেকটা এমকেএস এরকম হবে, এখানে তো অবশ্যই সুযোগ নেই, কারণ একটা বসালে একটাই হচ্ছে, আর কোনো ঝামেলা নাই। কিন্তু এই অঙ্কগুলোতে দেখো ল্যামডার মানটা সিজিএস এককে বসাইলা, কিন্তু এইচের মানটা এমকেএস এককে বসাইলে হবে, হবে কি না? এই যে এটা হচ্ছে এমকেএস একক, এটা কোন একক বলো? এমকেএস একক। আর এটা কি একক বলো? সিজিএস একক। তাহলে এটার মানটা যদি সিজিএস এককে বসাবে, এটার মানটাও সিজিএস এককে বসাইতে হবে, এটাও সিজিএস এককে বসাইতে হবে। এটা হচ্ছে আলোর ব্যাগ। কার ব্যাগ? আলোর ব্যাগ। এই সূত্রটা দিয়ে ল্যামডার মানটা বের করলে আমরা শক্তি নির্ণয় হতে শুরু করে সবগুলো পারবো। জানা যাবে তো? যাবে তো? আমরা এই অঙ্কগুলো করাতে করাতে তোমাদেরকে ষষ্ঠ টাইপের ম্যাথ করাইছি, রাইট? লাস্টে টাইপ 6 এর ম্যাথ করাইছি। আজকে আমরা টাইপ 7 এর ম্যাথ করাবো। কি করাবো বলো? টাইপ 7 এর একটা ম্যাথ করাবো, টাইপ 7 এর। ওই 7 এর ম্যাথ করানোর পরপরই আমরা কি চলে যাবো? বোর্ড কোশ্চেনে চলে যাবো, মানে বোর্ডে কি কি প্রশ্ন আসে সেগুলো দেখবো। ওকে, ডান? শিখেছি কিনা? আচ্ছা, এই যারা ম্যাথগুলো করেছো, যে 6টা টাইপের ম্যাথ করেছো, তারা পড়ায় বাসায় কি বুঝেছো পড়াগুলো? কোনো অসুবিধা তো হয় নাই? তাহলে আমরা বোর্ড কোশ্চেন যদি পারো তাহলে মনে করবো যে তুমি পারবা, বোর্ড কোশ্চেন না পারলে তাহলে কোনো ঝামেলা আছে মনে করবা, মনে রাখবা। আচ্ছা, এবার আসো, এবার হচ্ছে টাইপ 7 লিখো, সবাই লিখো টাইপ 7। কি লিখবা বলো? টাইপ 7, সবাই লিখো টাইপ 7, টাইপ 7, টাইপ 7। আচ্ছা, টাইপ 7 হচ্ছে রেখার সংখ্যা, যে কোনো সিরিজের জন্য রেখার সংখ্যা নির্ণয়। কি নির্ণয় বলো? রেখার বর্ণালী রেখার সংখ্যা নির্ণয়। দেখো, যে কোনো সিরিজের জন্য, সবাই লিখো যে কোনো সিরিজের জন্য, যে কোনো সিরিজের জন্য, লেখো যে কোনো সিরিজের জন্য, সিরিজের জন্য বর্ণালী রেখার সংখ্যা, বর্ণালী রেখার সংখ্যা নির্ণয়, দেখো সংখ্যা নির্ণয়। যে কোনো সিরিজের জন্য বর্ণালী রেখার সংখ্যা নির্ণয়। সূত্রটা একটু খেয়াল করো। দেখো রেখার সংখ্যা, দেখো বর্ণালী রেখার সংখ্যা, বর্ণালী রেখার সংখ্যা, দেখো একটু খেয়াল করো, সংখ্যা ইজ ইকুয়াল টু, দেখো n2 - n1, আর এখানে হচ্ছে n2 - n1 + 1 / 2 এটা হচ্ছে সূত্র। আর এই সূত্রটা শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, এইচএসসির জন্য লাগবে না, শুধুমাত্র অ্যাডমিশনের জন্য লাগবে, আর অন্য কোথাও জন্য লাগবে না। শুধুমাত্র অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, অন্য কোথাও জন্য লাগবে না। বলো শুধুমাত্র কার জন্য লাগবে? বলো অ্যাডমিশন টেস্টের জন্য, অন্য কোথাও জন্য লাগবে না। ওকে, এবার আসো সবাই একটু দেখো, কথা নেই। আচ্ছা, এবার দেখো ইলেকট্রন যদি ধাপান্তরিত হয়, মানে এক সাল থেকে অন্য সালে যদি ধাপান্তরিত হয়, যে স্তরে আসছে, যেমন আমি যদি তোমাকে বলি যে বামার সিরিজের, সবাই লিখো বামার সিরিজের একটি ইলেকট্রন, এম শেল থেকে ধাপান্তরিত হলে এম শেল থেকে ধাপান্তরিত হলে কি নির্ণয় বলো তো? বর্ণালী রেখা কয়টি হবে? দেখো বর্ণালী রেখা কয়টি হবে? বর্ণালী রেখা কয়টি হবে? দেখো বর্ণালী রেখা কয়টি হবে? বর্ণালী রেখা কি হবে বলো? এই যারা অ্যাটেন্ডেন্স শিটে যারা ভর্তি হয়েছে তারা আইডি নাম্বার লিখবা, আর যারা ভর্তি হয় মোবাইল নাম্বারটা লিখলে হবে। মোবাইল নাম্বারটা। আর কলেজে আসছে না? চিরং কলেজে কে কে আসছে? হাত তোলো তো। মাশাআল্লাহ, চিরং কলেজে লাস্ট কত আসছে? 1219। আচ্ছা, আরও কমবে, আরও 2-1টা কমবে। আচ্ছা, আর মহসিন কলেজে লাস্ট কত আসছে? 1202 নাকি? 1 আসছে? আচ্ছা, 1 ও 2 কিন্তু থাকবে। আর কোটা বাদ, কোটা ছাড়া, কোটাগুলো আরও নিচে নামবে। আচ্ছা, কোটা ছাড়া। আচ্ছা, এরপরে সিটি কলেজে লাস্ট কত আসছে? হাত তোলো দেখি, কে সিটি কলেজ? সিটি কলেজে কত আসছে? 86 লাস্ট না? 85 না? আমার মনে হয় 82 পর্যন্ত লাস্ট আসছে। আমি জানি না, তোমরা একটু চেক করে আমাকে জানাইও। আর মহিলা কলেজে, নাসিমাত মহিলা কলেজে 68 পর্যন্ত আসছে না? কত? 1168? 80, মানে 68 লাস্ট আসছে। আচ্ছা, এই বাকুলিয়া কলেজে লাস্ট কত আসছে? তো কত?
60 না? বাকুলিয়া কলেজে লাস্ট কত আসছে জানো? 1100 কত আসছে লাস্ট? বাকুলিয়া কলেজে 1100 কত আসছে লাস্ট জানো? আচ্ছা, এটাগুলো সরকারি কলেজ। মডেল কলেজে লাস্ট কত আসছে? মডেল সরকারি হয়েছে। লাস্ট কত আসছে জানো মডেল কলেজে? আচ্ছা, কলেজ নিয়ে হতাশায় কে আছে একটু হাত তোলো, মানে কলেজ নিয়ে টেনশনে আছো। কোন কলেজ? স্যারকে বলো, সমস্যা নেই, হেল্প করবো। তোমাকে বলছি কলেজ নিয়ে কোন কলেজ আসছে, সমস্যা নাই, টেনশন হয় না। এমনি মানে তোমার আশা অনুরূপ কলেজ আসে নাই। দেখো আমি কিন্তু তোমাকে বরাবরই কিন্তু একটা রেঞ্জ দিয়ে দিয়েছিলাম, বলছিলাম যে 1200, 19, 20 হলে একদম আমারটা বরাবর হয়েছে, দেখছো? আমি বলছিলাম একদম বরাবর যে 19, 20 হলে মোটামুটি ইয়ে করা। এরপরে 1200 হয়েছে বলছি মহসিন কলেজ, 80 হইলে বলছি কি বলো সিটি কলেজ, এরকম একটা রেঞ্জ দিয়েছিলাম, মনে আছে? একদম প্রথমে বলছি। এই কারণে তোমাদের আমার মনে হয় মানে নিজের কাছে স্বস্তিদায়ক হওয়ার কথা, কারণ আগে থেকে মানুষের একটা প্রিপারেশন ছিল। আমি তো মিথ্যা আশ্বাস দিয়ে লাভ আছে বলো? তোমাকে আমি বললাম হ্যাঁ তো চিটাং করে চলে আসবে, সমস্যা নেই, 1200-এর উপরে নাম্বার। মিথ্যা আশ্বাস না দিয়ে বরঞ্চ সত্য কথাটা কটু হলেও ভালো। যেমন পরীক্ষা পেছানো নিয়ে কত রকমের নাটক চলতেছে, মানে স্টুডেন্টদের সিম্পেথি আদায়ের জন্য কত রকমের প্ল্যাটফর্ম দৌড়াদৌড়ি করতেছে। দরকার নেই, আমি জানি যে পরীক্ষা পেছাবে না। আমাকে অলরেডি ওখানে থাকতে SMS পাঠাইছে যে স্যার কিছু বলেন, স্যার আপনি কিছু বলেন। আমি বলি কি, আমি জানি যে পরীক্ষা পেছাবে না, তো শুধু শুধু মিথ্যা আশ্বাস দিয়ে লাভ আছে? পরীক্ষা পেছানোর কোনো সম্ভাবনা নেই। একটা বোর্ডে পেছাইছে, ওইটাই থাকবে, সিদ্ধান্ত ওইটাই ফাইনাল। আচ্ছা যাই হোক, বাদ দাও। আসো এবার আসো। এই এখন আমাকে বলো N1 এর মান কত? স্যারকে বলো তো এখানে N1 এর মান কত? স্যার বলো N1 এর মান কত বলো? 2। আর N2 এর মান কত বলো? KLM, তাহলে 3, এই যে 3। তো তাহলে সুতরাং তুমি দেখো এই রেখার সংখ্যা, এই যে রেখার সংখ্যা ইজ ইকুয়াল টু, তাহলে বলো তো এখানে 2 আর এখানে N2 মাইনাস N1 আর কত বলো N2 মাইনাস N1 প্লাস 1 সমান এখানে 2 দাও, এখানে কত 2 থেকে 3 থেকে, হ্যাঁ 3 থেকে 1 বিয়োগ হবে, আর 3 মাইনাস 1 প্লাস 1, তাহলে কত হবে বলো? 3 মাইনাস 2, সরি 2 হবে। 2 কেন হবে জানো তো? বামা সিরিজ। আচ্ছা এবার আমাকে বলো পার্থক্য কত বলো, স্যারকে বলো। 2 1 ইন্টু কত বলো 2, তাহলে ওইগুলো 1 একটি। এবার আমি একটা ট্রিক্স বলে দিই, দাঁড়াও, এই একটা ট্রিক্স বলে দিই ট্রিক্সটা দেখো। পার্থক্য যদি 1 হয় বর্ণের রেখা হবে একটা, পার্থক্য যদি 2 হয় বর্ণের রেখা হবে 3টা, পার্থক্য যদি 3 হয় বর্ণের রেখা হবে 6টা, পার্থক্য যদি 4 হয় বর্ণের রেখা হবে 10টা। তাহলে এইটা যেহেতু অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, কি টেস্টের প্রশ্ন, তাহলে তোমার তো অঙ্ক করে টাইম ওয়েস্ট করে লাভ আছে? তুমি শুধু কি বের করবা? পার্থক্য, মানে কত রেখা দুইটার মধ্যে পার্থক্যটা। আবার বলো স্যারের সাথে মুখস্থ হয়ে যাক, বলো পার্থক্য যদি 1 হয় কত হবে বর্ণার লেখা কয়টা? একটা। পার্থক্য যদি 2 হয় 3টা, পার্থক্য যদি 3 হয় 6টা, পার্থক্য যদি 4 হয় 10টা। এনাফ, একদম MCQতে ডাইরেক্ট লেখ। পারবা কিনা বলো? আমার কথা মনে বুঝো নাই? আচ্ছা আরেকটা দিচ্ছি, দেখি তোমরা পারো কিনা। আরেকটা অঙ্ক করো, দেখো এই 4 থেকে ইলেকট্রন 2-তে আসলে, দাপান্তরিত হলে 4 থেকে 2-তে আসলে বর্ণালী রেখা কত? যে বর্ণালী রেখা কয়টি? বর্ণালী রেখা কয়টা? মুখস্থ মারে দিছো না? আচ্ছা তারপরে একটু দেখো, তুমি পার্থক্য যদি 3 হয়, তুমি দেখো এদিকে পার্থক্য মানে কত? 2 না কত? 4 মাইনাস 2, দেন কত হবে বলো তো? 4 মাইনাস 2 প্লাস 1 ডিভাইড বাই 2। তাহলে 6টা দেখো তো ঠিক আছে কিনা? 2 তো 2 আর 3, 2 ইন্টু 3 হবে আর কি। তো 2 কাটা গেলে কয়টা হয়? 3টি রেখা। আমি 6টা দিছি, আরে আল্লাহ, পার্থক্য কত? 2 না 3 হবে। হ্যাঁ কাটাকাটি করো তোমরা, দেখো সমান এখানে 2 দাও, এখানে 2 ইন্টু 3 সমান হচ্ছে 3টি। দেখো পার্থক্য কত? 2 না? পার্থক্য 2 হলে কয়টি বলো? 3টি। আর পার্থক্য যদি 3 হয় তাহলে কয়টি হবে বলো? আমার কথা বুঝো নাই মনে হয়, পার্থক্য বুঝছো? আচ্ছা সেম বর্ণালী দেখো 6 থেকে 4-এ আসলেও সেম হবে, বুঝছো? কেন বলো তো? পার্থক্য কত? 2। স্যারের কথা বুঝো নাই মনে হয়। আচ্ছা এই ব্যাপারটা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য বলো? অ্যাডমিশন টেস্টে আসে। এগুলা একাডেমিকে জীবনেও আসে নাই, আসার সম্ভাবনাও না। একাডেমিকে জীবনে আসে নাই, আসার সম্ভাবনাও নাই। তারপরেও তোমাকে আমি বলছিলাম যে অ্যাডমিশন টেস্টের সাথে অ্যাডজাস্ট করে দেবো, বলছিলাম কিনা? তোমাদের সাথে আমার কমিটমেন্ট ইনশাল্লাহ, আল্লাহ যতটুকু ইনশাল্লাহ সময় আছে আমরা এমনভাবে পড়বো যাতে করে একদম অ্যাডমিশন সহ আমাদের ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ। আচ্ছা ফাইন, তাহলে টাইপ 7 শেষ। টাইপ কত শেষ বলো? 7 শেষ আমাদের। আর এখানে এই টপিকের কোনো সমস্যা হবে না আশা করি।
এবার আমি বোর্ড প্রশ্নে যাবো। কি প্রশ্নে যাবো বলো? বোর্ড প্রশ্নে। সবাই প্রথমে এমসিকিউ দিয়ে ধরবো। দেখো প্রথমে এমসিকিউ দিয়ে ধরবো, দেখা কথা নেই। প্রথমে একদম এমসিকিউতে যাবো। সবাই দেখো, এটা হচ্ছে ঢাকা বোর্ড কত বলো? তোমাদের সাথে প্রথমে আমি বলি যে এই চ্যাপ্টারের এই টপিক থেকে এইচএসসি পরীক্ষায় মাস্ট একটা প্রশ্ন আসবে কনফার্ম। যেই বোর্ড হোক না কেন, মানে বোর্ড পরীক্ষা হতে হলে এখান থেকে একটা প্রশ্ন দিতেই হবে। তুমি আমাকে বলো একটা বোর্ডের নাম বলো, আমি তোমাকে দেখাই। বলো একটা বোর্ডের নাম বলো। চট্টগ্রাম বোর্ড। আর দেখাচ্ছি চট্টগ্রাম বোর্ড। দেখো সিলেট বোর্ডে বন্যা হচ্ছে। দেখো চট্টগ্রাম বোর্ড দেখাচ্ছি আমি। দাঁড়ো, অবশ্যই প্রশ্ন আসবে এখান থেকে, মানে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি দেখাচ্ছি, দাঁড়ো চট্টগ্রাম বোর্ড দেখাচ্ছি। এই কথা বলিও না। দেখো দিনাজপুর, দেখো দিনাজপুরের পরে কি বোর্ড? এই যে কুমিল্লার পরেই মনে হয় চট্টগ্রাম হবে। দেখো দেখাচ্ছি, এই যে দেখো এদিকে দেখো। আর চট্টগ্রাম বোর্ড দেখছো কিনা বলো? 2023। দেখো সব বোর্ডে প্রশ্ন আসছে, এখান থেকেও প্রশ্ন আসবে। দেখো 10 নাম্বারটা দেখছো কিনা বলো? আসছে কিনা বলো না? মানে প্রতিটা বোর্ডে এখান থেকে একটা প্রশ্ন আসবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, আসবে। এই কারণে টপিকটা ভালো করে পড়তে হবে এবং তোমাকে খুঁটিনাটিগুলো জানতে হবে। তাহলে এবার আসো, ইলেকট্রনটা কোথা থেকে কোথায় আসছে একটু দেখো। এই দেখো এন শেল থেকে ধাপান্তরিত কোথায় আসছে? KLMN। দেখো এখানে বলছে, আমাদের প্রশ্নটার দিকে তাকাবো আমরা। প্রশ্নটা বলছে যে দেখো উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বর্ণালী বিকিরণ বর্ণালী কিরূপ হবে গাণিতিকভাবে ব্যাখ্যা কর। দেখো উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বিকৃত রশ্মির বর্ণালী কিরূপ হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তোমরা একটু খেয়াল করবে, এখানে একটা টুইস্ট আছে। টুইস্টটা একটু বলে দিচ্ছি। দেখো টুইস্টটা কীভাবে আমি বলে দিচ্ছি। টুইস্টটা হচ্ছে, দেখো যদি ইলেকট্রনটা এই জায়গা থেকে আসে তাহলে একরকম হিসাব, আর যদি এরকম উপর থেকে যদি দিই তাহলে মনে করো অসীম থেকে আসছে, তাহলে N2 মানটা ইনফিনিটিভ হবে। বুঝে নেই? তাহলে এটাকে আমি প্রশ্ন ভুল কিনা বুঝতেছি না, কারণ যদি বোর্ড পরীক্ষার প্রশ্নে এরকম এই দাগের বাহিরে থাকে, যে দাগ থেকে আসে তার বাহিরে থাকে, তাহলে কোথা থেকে আসছে মনে করবা? অসীম থেকে। কথাটা বুঝে নিও। স্যার কথা কি বুঝছো? তাহলে এটা হয়তো যারা প্রশ্ন করছে তাদের প্রিন্টিং মিস্টেক হইতে পারে এটা, বাট যদি থাকে, তোমার তো বোর্ড প্রশ্ন দেখলে প্রিন্টিং মিস্টেক হোক যাই হোক ওইটাই প্রশ্ন, ওইটাই প্রশ্ন। কারণ বোর্ড প্রশ্নে তোমার আর কারেকশন করার সুযোগ আছে? তাহলে ওই অনুসারে করতে হবে। এখন মনে করলাম এটাই বোর্ড প্রশ্ন, তাহলে আমাকে এখন যে স্টাইলে দেখতেছি এই স্টাইলে কি মনে করতে হবে? ইলেকট্রনটা কোথা থেকে আসছে? অসীম থেকে। তাহলে N2 মানটা কী হবে বলো? ইনফিনিটিভ হবে। কথাটা বুঝে নিও। N1 এর মান কত হবে? 2 হবে কিনা বলো? তো আমাকে বলছে যে এই স্তরের বর্ণালী কিরূপ হবে জিজ্ঞেস করছে। কিরূপ হবে বলো? দেখো বর্ণালী কিরূপ হবে। দেখো এই যে এই বর্ণালীটা কিরূপ হবে তোমাকে জিজ্ঞেস করছে। দেখো উদ্দীপকের ইলেকট্রন ধাপান্তরে সৃষ্ট বিকৃত রশ্মির বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। তাহলে কার মান বের করবা? ল্যামডার মান। কার মান বের করবা? ল্যামডার মান বের করার পর দেন তুমি ল্যামডার মানটা দেখে সিদ্ধান্ত নিবে কোন বর্ণের, সেটা কি দৃশ্যমান না অদৃশ্যমান, সেটা তুমি অটোমেটিক জানতে পারবা। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে বর্ণালীর রেঞ্জগুলো কি মুখস্থ আছে দৃশ্যমান আলোর? দেখি মনে আছে কিনা একটু যাচাই করে দেখি। বেনিয়া শর্করা 380 থেকে 780 পর্যন্ত হচ্ছে দৃশ্যমান আলোর রেঞ্জ। কত থেকে কত আবার বলো? দেখো আমার কাজ হচ্ছে তোমাকে স্মরণ করাই দেওয়া, কারণ আমি জানি যে তোমরা স্টুডেন্ট মানুষ, তোমাদের অনেক কাজ, অনেক ধরনের প্যারেশানি আছে, টেনশন আছে। তোমরা পড়াশোনা একটু কম করতে পারো, অন্য কাজ একটু বেশি করতে পারো। এই কারণে তোমাদের মনে না থাকার সম্ভাবনাটা শতভাগ। এই কারণে আমার দায়িত্ব স্মরণ করিয়ে দেওয়া। দেখো এদিকে দেখো, যদি তোমার মনে হয়, দেখো এই দৃশ্যমান কত? 380 থেকে কত বলো? 780 হচ্ছে দৃশ্যমান। দেখি মনে আছে কিনা তোমাদের, বলো। বেনিয়া মানে বেগুনি, 380 থেকে কত বলো? 424 মনে রাখবা। এবার 424 থেকে কত বলো? 450 মনে আছে? এটা কি বলো? মানে নীল আলো। আচ্ছা এখন একটু মনে রাখবা, এটা ন্যানোমিটার এককে। কোন এককে? ন্যানোমিটার একক। আচ্ছা 450 থেকে এবার বলো কত? 500। এই যে 500 মনে আছে? বলছিলাম না এগুলো মাস্ট আসবে। আচ্ছা তুমি দেখো এই হাইড্রোজেন বর্ণালীর সাথে তড়িৎচুম্বকীয় বর্ণালী একসাথে অ্যাডজাস্ট করে প্রশ্ন আসে, তাহলে তড়িৎচুম্বকীয় বর্ণালী আলাদা করে পড়ানোর দরকার আছে? এই তড়িৎচুম্বকীয় বর্ণালী আলাদা করে পড়ার দরকার আছে? তারপরও তোমাদেরকে দরকার হলে পড়াবো, কোনো কথা নাই। তড়িৎচুম্বকীয় বর্ণালী তারপরও দরকার হলে তোমাদেরকে পড়াবো, কিন্তু তোমরা মাথায় রাখবা
যে বর্ণালী যে ব্যাপারগুলো আছে, মানে বর্ণালী যে ব্যাপারগুলো, এই বর্ণালী ব্যাপারগুলো তোমাকে একটু আল্লাহর ওয়াস্তে মুখস্থ রাখতে হবে। কেন? নাইলে তুমি এমসিকিউতে পারবা, কারণ এগুলো এমসিকিউতে আসে, সিকিউতে আসে, মনে আছে তো? এই তড়িৎচুম্বকীয় বর্ণালীর সাথে এই টপিকের সাথে হাইড্রোজেন বর্ণালীর প্রশ্নগুলো অ্যাডজাস্ট করে আসে। এই কারণে আমি দুটোটা পড়া একসাথে পড়াচ্ছি, কথাটা মনে রাখিও। আবার তখন পরে দেয় সত্য আমাদেরকে বর্ণালী পড়ে নেই বলতে পারবে, বললো এই, কারণ আমি সবই পড়াবো ইনশাল্লাহ, আশা করি। অপ্রয়োজনীয়, একদম অপ্রয়োজনীয় না হলে সব কিছুই ছবি কি ধরবো, এটা মাথায় রাখবা। তারপরও অনলাইনে আমার সমস্ত ক্লাস রেকর্ড আছে, রেকর্ডেড ক্লাস আছে। কারো যদি মনে হয় আরও তুমি ডিটেলস পড়তে চাও, তাহলে আরও ডিটেলস তোমাকে দেওয়া যাবে, এটা মনে রাখবা। মানে কোনো কিছু মানে কোনো কিছু বাদ হবে না ইনশাল্লাহ। তবে কোনটা কোনটা পরীক্ষা আসবে সেটাও তোমাদেরকে বলে দেবো যে স্যার এটা আসবে, এটা আসবে না। ক্লাস করলে বুঝতে পারবা। যেমন আমি আজকে যে ম্যাথটা করালাম কিছুক্ষণ আগে, এটা কি এই একাডেমিকে আসবে? কোথায় আসবে? অ্যাডমিশনে। তো তাহলে জেনে রাখলা, তাহলে আর কোনো ঝামেলা নেই, কথাটা মনে রাখবা। আচ্ছা এবার আসো 500 ন্যানোমিটার। এবার 500 থেকে কত বলো তো স্যারকে? 500 থেকে 575 মনে আছে? 500 থেকে 500 কত বলো? 575 ন্যানোমিটার। এটা কি আলো বলো? বেনিয়া স, এটা সবুজ, আর হ কলা, তাহলে 575 থেকে কত বলো? 590 মনে আছে? ন্যানোমিটার। এরপর হচ্ছে সহ কলা, কমলা, 590 থেকে কত বলো? 647। এবার লাল 647 থেকে কত বলো? 780। ওকে, নাইন। সবচেয়ে এ দেখো, সবচেয়ে এর চেয়ে কম দেখো, 10 থেকে 380 কত বলো তো? ইউবি। কি অঞ্চল বলো? মনে আছে? ইউবি অঞ্চল, সবচেয়ে ইউবি। এরপর এগুলো কি বলো? অবলোহিত। অবলোহিত কয় প্রকার? 3 প্রকার। NIR, MIR, FIR। N মানে নিয়ার, নিকটবর্তী, আর F মানে ফার, আর M মানে মিডল। আচ্ছা, তাহলে এই বর্ণালীগুলো শিখার সুবিধা কি বলো? ব্যবহার জানতে হবে এমসিকিউর জন্য, কারণ পরীক্ষায় ব্যবহারটা আসে। দ্বিতীয়ত জানতে হবে কি বলো তো? ব্যবহার জানতে হবে। দ্বিতীয়ত জানতে হবে রেঞ্জটা, নামটা, কোন বর্ণ কী হয়, ওইটা জানলে এমসিকিউ এবং সিকিউতে আনসার করা যাবে, দেখাবো তোমাদেরকে। আচ্ছা, তাহলে এবার আসলে কথা নেই, এটা কী আলো বলো তো? দৃশ্যমান। আচ্ছা সবাই একটু দাঁড়ো, বলো বলো একটা প্রশ্ন। স্যার কবির স্যার এখানে অ্যালাউড না, প্লিজ। হাজারি স্যার ইজ অলওয়েজ বস একাডেমি। এই কবির স্যারের বইতে একটু ঝামেলা আছে, মানে ঝামেলা আছে। এবং কবির স্যারের বইতে দৃশ্যমান আলোকে 700 দিছে। এই কত দিছে বলো? 700। তো এই 700টা একটা বোর্ডে অলরেডি আসছেও প্রশ্নটা। তো একটা বোর্ডে যদি আসে প্রশ্ন, তাহলে ওই প্রশ্নটা রেফারেন্স হয়ে গেছে। তো রেফারেন্স হইলেও তোমার এটা কী হবে না বলো? কাউন্টেবল হবে না। কেন বলি? কারণ হাজারি স্যারের বই থেকেই মূলত বোর্ড কোশ্চেনগুলো করা হয়। এই কারণে হাজারি স্যারের বই যদি প্রশ্ন না করা হইতো, তাহলে আমি জীবনেও তোমাকে হাজারি স্যারের বই পড়তে বলতাম না। যদি হাজারি স্যারের বই থেকে এমসিকিউগুলো হুবহু কমন না আসতো, তাহলে তোমাকে আমি হাজারি স্যারের বই না পড়তেই বলতাম। এই পড়তে বলছি কেন বলো? কারণ একাডেমিকের প্রশ্নগুলো হাজারি স্যারের বই, ইভেন মেডিকেলের প্রশ্নগুলো থেকে হয় বলো, হাজারি স্যারের বই থেকে 90% কমন পড়ে। এই কারণে হাজারি স্যারের বইটা রেফারেন্স দিই, বুঝছো কিনা? কবি মাথায় রাখবে আর কি বিষয়টা। তো যদি কবি স্যারের কোনো রেফারেন্স দিও, পাশে দিয়ে প্যাকেট দিয়ে লিখে দিবা কবি স্যার, নাহলে আবার ঝামেলায় পড়বা, টিচাররা আবার ভুল বুঝবে, বুঝছো কিনা? এগুলো মাথায় রাখিও। শুনো, শুধু ভালো জানা সেটাই পড়াশোনার না, কিভাবে ভালো নাম্বার গেইন করতে হয় সেটা জানো পড়াশোনার অংশ। তোমরা অনেকেই দেখবা এসএসসি পরীক্ষায় অনেক ভালো আনসার করে আসছে, কিন্তু আসানোর ফলাফল আসে নাই। দেখিও অনেকেই তোমার অনেক ভালো করে রেখছো, এটার কারণটা কি? টেকনিক্যাল ভুল। কি ভুল বলো? তুমি হয়তো যেভাবে, যেমন মনে করো অনেকের সব কিছু লিখছো কিন্তু লেখা সুন্দর নাই, এই কারণে নাম্বার কমে গেছে। যেমন আমাদের মন্দিরে নামে একটা আমাদের মেয়ে আছে, বা ও কিন্তু অনেক ভালো ছিল, ও খুব কান্না করছে নাকি, মানে ও 1260-এর উপরে পায় নাই কেন? অথচ পাওয়ার দরকার, কিন্তু ওর লেখা সুন্দর নাই, এই কারণে পায় নাই। আমি দেখেই বুঝছি লেখাটা একটু কম সুন্দর। যে সবচেয়ে হাইস্ট পেয়েছে তার লেখা সুন্দরের কারণে হাইস্ট পেয়েছে, কিন্তু সে যে অত ভালো তা না, কিন্তু লেখা সুন্দরের কারণে হাইস্ট পেয়েছে। তো এটা এই কারণে লেখা কম সুন্দর থেকেও ভালো রেজাল্ট করার সিস্টেম আছে। কি জানো কিভাবে? লেখা ফাঁক ফাঁক করে লেখা। লেখা সুন্দর নাই, তাহলে তোমার লেখাগুলো কি হবে বলো? মানে একটু গিজিবিজি হবে না, একটু আলাদা আলাদা করে হবে, তাহলে তুমি নাম্বার পাবা। তাহলে এইগুলো স্টাইলগুলো মাথায় রাখবা। আর ম্যাথমেটিক্যাল টাইপের আনসার করা, যাদের লেখা সুন্দর নাই তাদের দরকার কি বলো? ম্যাথমেটিক্যাল যে জিনিসগুলো সেগুলো বেশি আনসার করা, তাদের এখানে নাম্বার কাটার সুযোগ নাই। থিওরিটিক্যাল লিখলে নাম্বার কাটা যায়, জানো তো?
একটু টিচারদের সাইকোলজিতে কাজ করে থিওরি লিখছে। আচ্ছা ওকে, এবার আসো বোর্ড প্রশ্ন আসো, এইদিকে দাও, এই কথা নেই। তাহলে এটা কোন বোর্ড বলো? চট্টগ্রাম বোর্ড। কত সাল? 2000। তার প্রশ্ন লিখো সবাই, প্রশ্ন লিখে আনসার করো। দাও লিখো, প্রশ্ন লিখো, উদ্দীপকটা লিখো, উদ্দীপক না আঁকো, এবং এইভাবে দিবে, এইভাবে দিবে, যেভাবে আছে এইভাবে দিবা, যেভাবে আছে এইভাবে দিবা, যেহেতু যেভাবে আছে প্রশ্ন লিখো সবাই। সবাই উদ্দীপকটা লিখো, উদ্দীপকটা সবাই লিখো। হ্যাঁ, ইলেকট্রনটা অসীম থেকে আসছে, মাথায় রাখো, অসীম থেকে আসছে ইলেকট্রনটা। অসীম থেকে, অসীম থেকে, অসীম থেকে, একটু উপর থেকে দিবা। তীরচিহ্ন কোথায় আসছে বলো? কত নাম্বারে? এল সেলে। কে এল এম এন, কে মানে প্রথম, এল এম এন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এটা চট্টগ্রাম বোর্ড 2023 সাল, সিটিজি 2023 সালের প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2023 রিসেন্ট প্রশ্ন। হ্যাঁ প্রশ্ন দিব, আগে উদ্দীপকটা লিখো। উদ্দীপক লিখছো স্যার? উদ্দীপক লিখছো? আচ্ছা প্রশ্ন লিখবে। এবার প্রশ্ন লিখার জন্য যাইতে পারি? আর এটা বলো কোথা থেকে বলো। আচ্ছা এটা কি আমার দোষ নাকি প্রশ্ন যেভাবে করছে সেভাবে আনসার দিতে হবে? সো এটা অনেক গাইড বইতে বা অনেক বইতে দেখবা যে তোমরা এন থেকে দিছে, গাইডের চিত্র দিছে, তো চিত্র যেভাবে থাকবে সেভাবে তুমি আনসার করবা। এখন তুমি যদি আমার এখানে করে দেখো চট্টগ্রাম বোর্ড 2023 সালে প্রশ্ন, গাইড বইতে অন্যরকম দেখো, তাহলে তোমার কাছে কনফিউশন তৈরি হবে। তো আমার পরামর্শ হলো প্রশ্ন যেরকম সেরকম তুমি আনসার করবা, দ্যাটস ইট। বুঝতে পারি নাই? ইউ শুড আনসার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, কোয়েশ্চেন যেমন থাকবে আনসারও তেমন হবে, দ্যাটস ইট। এখানে কোয়েশ্চেন যেরকম দেওয়া থাকবে উদ্দীপকে সেভাবে তুমি আনসার করতে হবে, এটা নিয়ে আর হাবিজাবি করার দরকার নেই। আচ্ছা এবার আসো সবাই এদিকে দেখো, এবার সবাই একটু কষ্ট করে দেখো, এদিকে দেখো, এরপরে দেখো প্রশ্ন কি বলছে বলো তো। এই প্রশ্ন হচ্ছে বড় নাম্বার, এটা লিখো সবাই, প্রশ্ন লিখো। উদ্দীপকের ইলেকট্রন থাপান্তরে, লেখো উদ্দীপকের ইলেকট্রন থাপান্তরে সৃষ্ট বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো। বিকিরিত রশ্মির বর্ণ কিরূপ হবে গাণিতিকভাবে ব্যাখ্যা করো, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। গাণিতিকভাবে ব্যাখ্যা করো, সবাই লেখো গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আচ্ছা সবাই লিখছো? আচ্ছা স্যার এবার আমাকে বলো, এই অঙ্কটা করবো আমরা, লিখো হয়েছে না সবার? হয়েছে কিনা লিখা? ওকে ভাই এবার আমরা অঙ্ক করবো। দেখো অঙ্কটা করবো কিভাবে, দেখো এখানে দেখো প্রদত্ত উদ্দীপক অনুসারে, দেখো প্রদত্ত, এই যে প্রদত্ত উদ্দীপক অনুসারে, অনুসারে দেখো n1 এর মান কত স্যারকে বলো তো। n1 ইজ ইকুয়াল টু 2 না? 2 কিনা বলো? n1 সমান 2 আর n2 সমান কত হবে? কত হবে? ইনফিনিটি। কেন কেন স্যারকে বলো তো কেন? অসীম থেকে আসছে, প্রশ্ন যেভাবে সেভাবে। আচ্ছা তাহলে দেখো, সুতরাং দেখো 1/λ জানা আছে, জানা আছে, জানা আছে 1/λ ইজ ইকুয়াল টু RH 1/n1 স্কয়ার মাইনাস 1 কি বলো n2 স্কয়ার। তাহলে বা ল্যামডার মানটা বের করো, 1/λ ইজ ইকুয়াল টু RH এর মান কত 10967800 আর 1 কত 2 স্কয়ার মাইনাস 1 ইনফিনিটি স্কয়ার। এই ইনফিনিটি স্কয়ার সমান কত বলো 0। এই হিউম্যান সাইকোলজি অনেক খারাপ, মানুষের সাইকোলজিটা, এই সাইকোলজিটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। মানে তাদের সাইকোলজিগুলো দেখো, অনেকে কি করবে জানো, এই মাইনাস না, এই মাইনাস না দিয়ে এখানে মানে অজ্ঞাত বশত, মানে সে খেয়াল করে নাই, গুণ করে 0 দিবে, তখন এটার মান পুরোটা 0 লিখবে। আমি দেখছি এরকম, মানে মাইনাস সাইন না দিয়ে
গুণ দিয়ে এখানে জিরো লিখবে, তো এটা গুণ জিরো, আবার এটার মান ঠিক থাকে। স্টুডেন্ট খাতায় করে এরকম দেখছি স্যার, তাহলে এই ভুলটা করা যাবে না। কেন যাবে না বলো? কারণ এখানে মাইনাস জিরো, তাহলে মাইনাস জিরো মানে এটা বাদই, তাহলে এটার সাথে গুণ করার দরকার, ওটা বাদই হয়ে যাবে। তাহলে এখন দেখো সমান, এখানে দেখো 1096, দেখো 1096967800 জাস্ট ইন্টু 1/2 হবে, আর 1/4 হবে। 1/4 হবে কেন স্যারকে বলো তো? আর এই মাইনাস জিরো এটা কি আর দরকার আছে? তাহলে 1/4 হবে। তো তাহলে সুতরাং ল্যামডা ইজ ইকুয়াল টু, দেখো 1/λ দিবা, আর বা ল্যামডা যখন হবে উল্টে যাবে, উল্টে গেলে 4টা উপরে চলে যাবে, আর 10967800 নিচে আসবে, তখন মিটার একক হবে। এখন কিন্তু পার মিটার একক, কিন্তু যখন এটা লিখবে তখন মিটার একক হবে। যখন ল্যামডা উল্টে যাবে, উল্টে গেলে মিটার একক হবে, উল্টে গেলে মিটার একক হবে, একটু খেয়াল করিও। দেখো মানটা বলো, আমাকে বলো মানটা বলো, কত বলো? 3 পয়েন্ট বলো, 3.6478 ইন্টু 10 ইনভার্স কত বলো? 7 মিটার। এবার ন্যানোমিটারে নিয়ে যাও, 3.6478 ইন্টু 10 ইনভার্স 7 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলো? 9 ন্যানোমিটার। তাহলে পাশে দিয়ে লিখবে বলো, এই 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 9 কি বলো? ন্যানোমিটার। সমান কত হয় বলো তো? 364.78 ন্যানোমিটার। কোন আলো রে? কোন আলো? ইউভি, অবলোহিত, লিখবা অবলোহিত। ওকে, এরপরে আমরা আরেকটা বোর্ড কোশ্চেন দেখবো। দেখো আরেকটা বোর্ড কোশ্চেন আমরা দেখতেছি একদম শুরুতে, ঢাকা বোর্ড 2023 সালের প্রশ্ন। এই একটা প্রশ্ন পাইছি খুবই আনকমন, তোমাদেরও ভুল হতে পারে, আমারও ভুল হয়েছে, মানে আমারও ভুল হয়েছে, অঙ্ক যখন করাচ্ছিলাম আমিও ভুল করছি, তাহলে এই ভুলটা তোমাদেরও হওয়াটা স্বাভাবিক। এই এমসিকিউটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, মানে কিছু কিছু জিনিস আছে কনফিউজিং, সহজ কিন্তু কি বলো কনফিউজিং, মানে ফার্স্ট গ্ল্যান্সে তুমি ভুল করবা, আমিও ভুল করে দেখাচ্ছি কোশ্চেনটা। আগে প্রথমে নর্মালগুলো দেখাই, কারণ এই জিনিসগুলো এই দেখো এইমাত্র কোশ্চেন এটা আমরা করছি। দেখো যে কোনো শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়, বলো কোনটা হবে আনসার? এক। আচ্ছা, এই ইউভি রশ্মির জন্য আমি কি এটা দেখবো না এটা দেখবো? তার মানে কোন স্তরে আসছে ইলেকট্রন সেটা আমাদের একটু গুরুত্বপূর্ণ। তার ইলেকট্রন যদি যে কোনো স্তর থেকে প্রথম স্তরে আসে তখন এটা কি সিরিজ? লাইমেন সিরিজ। আর লাইমেন সিরিজের জন্য ইউভি রেখা পাওয়া যায়, জানা আছে তো? পড়াইছি স্যার, পড়াইছিলাম কিনা বলো না? তাহলে আনসার ইজ কোনটা বলো? তাহলে বলো এটার আনসার, মূল ব্যাপার কোনটা বলো? লাইমেন সিরিজের জন্য কি রেখা পাওয়া যায় বলো? ইউভি অঞ্চল। ইউভি অঞ্চলের রেঞ্জ কত? 10 থেকে 380 ন্যানোমিটার। বলো 10 থেকে কত বলো? একটা কোশ্চেন, আরেকটা কোশ্চেন থাকবে এই টপিক থেকে, এখান থেকে দেখো, এদিকে দেখো আরেকটা কোশ্চেন থাকবে, মানে প্রতিটা এই টপিক থেকে দুইটা এমসিকিউ থাকবে। দাঁড়াও কত নাম্বার একটু খুঁজো তো, সবাই একটু খুঁজো কত। আরেকটা প্রশ্ন থাকবে এখানে, আরো একটা প্রশ্ন এখানে থাকার কথা। এই যে 21 নাম্বার, 21 নাম্বার দেখো, 21 নাম্বার। হ্যাঁ দেখো এই 21 নাম্বার কোশ্চেনের দিকে তাকাও, বলো রিডবার্ড ধ্রুবকের মান কত? এইমাত্র পড়াইছি স্যার, কোনটা? খ না গ? ঘ। কেন বলো? পার মিটার। কিন্তু এখানে একটা কাহিনী আছে, এইদিকে দেখো 109678 পার মিটার, যদি পার সেন্টিমিটার হইতো তাহলে কত? 10 টু দি পাওয়ার 5 মিটার। বুঝতে পারছি এককের ব্যাপারটা গুরুত্বপূর্ণ। এইমাত্র দেখাইছি না তোমাদেরকে, পরীক্ষা আসবে এভাবে। তাহলে দুইটা কোশ্চেন আসছে, কয়টা কোশ্চেন? কোন বোর্ডে? ঢাকা বোর্ড 2023 সালে। আচ্ছা এরপরে দেখো এই কোশ্চেনের দিকে দেখো, ঢাকা বোর্ড 2000 সিকিউর দিকে তাকাও, সিকিউ এই যে কোশ্চেনটার দিকে তাকাও। এটা পারবা না? দেখো তো এটা কোন স্তরে আসছে স্যারকে বলো তো? দ্বিতীয় স্তরে আসছে। কোন স্তর থেকে আসছে? পঞ্চম থেকে। 1 2 3 4 5। তাহলে n1 এর মান 2 আর n2 এর মান 5। তো তাহলে ল্যামডার মান বের করা যাবে? যাবে কিনা বলো না? পারবা নাকি পারবা না? আচ্ছা ল্যামডার মান বের করলে অবশ্যই সেটা দৃশ্যমান আলো হবে। কেন বলো তো স্যারকে? বাবা সিরিজ। তাহলে দৃশ্যমান আলো হলে বর্ণালীর রং বলতে হবে। এই কারণে এটা কি লিখছি বলো? বর্ণালীর রং, বর্ণ কি আছে? এই যে বর্ণালীর বর্ণ, তার মানে রংটা উল্লেখ করতে হবে। এই কারণে তার সাজেস্ট শিখাইলা, বলো। জি স্যার, আমরা যখন করাইছিলাম এটা ছেড়ে ক্যালকুলেশন, মানে ক্যালকুলেশন করে ওইটাই পাওয়া গেছে, ওই কারণে মুখস্থ রাখছি। মানে লাইমেন সিরিজের জন্য যে বর্ণালী পাওয়া যায় ওই বর্ণালীর রং কি হয় বলো? ইউভি অঞ্চলের হয়। হ্যাঁ বলো, বুঝো নাই? হ্যাঁ কিন্তু সেটা হচ্ছে ক্ষুদ্রতম রেখা, এই অসীম থেকে আসছে, মানে অল্প পার্থক্য তো হতে পারে,
দুইটা জিনিস তো পার্থক্য একটু ঝামেলা হতে পারে, ওইটা বাদ দাও, আমরা তো মেজর জিনিসটা অ্যাকসেপ্ট করব। এর আগের রেখাটা খেয়াল করিও, এই অসীম থেকে যদি আসে তাহলে বর্ণটা কি হয়েছে বলো, ইউবি হয়েছে নাকি ইউবি হয়েছে। দুই একটা অল্প পার্থক্য, 64 আর এটা 80, তো কাছাকাছি বলা যায়, বুঝতে পারছি কিনা ওইটা ব্যাপার না, সমস্যা হবে না। আমরা সারাউন্ডিংসটা মনে রাখবো। তাহলে আমাকে বলো এই বর্ণটা, এই সারাউন্ডিং বুঝো নাই, এই আমরা ওভারঅলি আমরা জানি যে লাইমেন সিরিজের জন্য হচ্ছে ইউবি অঞ্চল পাওয়া যায়, আর বামা সিরিজের জন্য দৃশ্যমান অঞ্চল, আর বাকি সিরিজগুলো আছে এগুলোর জন্য কি পাওয়া যায় বলো, আইআর। আইআর না, অবলোহিত কয় প্রকার, এনআইআর, এমআইআর, এফআইআর, মনে আছে তো? এগুলো ব্যবহারটাও জানতে হবে না। ইউবি কি কাজে লাগে, জাল টাকা শনাক্ত করে, জাল নোট শনাক্ত করে। আর আইআরটা কি কাজে লাগে, চিকিৎসা ক্ষেত্রে মানুষের মানব দেহ থেকে নির্গত হয়। তারপর এছাড়া আলাদা আলাদা আবার ক্ষেত্র আছে, আবার জৈব যৌগের কি শনাক্ত করে, কার্যকরীমূলক। স্যার পড়াইছি কিনা এগুলা, পরীক্ষাগুলো আসবে। আচ্ছা মনে করো এই যে এটা শনাক্তকরণে কি ইস্যু ব্যবহৃত হবে, এটা কোন দেশি টাকা, দুবাই সৌদি আরবেরটা আছে দুবাই, দেখো এইদিকে দেখো। এখন এখানে আমি যখন রাখবো, দেখো আমার কোনো দৃশ্যমান রেখা পাওয়া যাচ্ছে না, পাচ্ছে, কিন্তু যখন এর মধ্যে ইউবি রাখবো তখন ইউবিটা এখানে ভিতরে ফসফোর নামক এক ধরনের পদার্থ আছে, কি বলতো, ফসফোর নামক এক ধরনের পদার্থ আছে। ওই ফসফোরটা কি করে জানো, ইউবি রশ্মিকে দৃশ্যমান আলোতে পরিণত করে। কাকে বলো, ইউবিকে কি বলো, দৃশ্যমান আলোতে পরিণত করে। ইউবিকে কিসে পরিণত করে বলো, দৃশ্যমান আলোতে পরিণত করে। বুঝতে পারছি, এই বুঝছো কিনা? আচ্ছা এটা প্লাস্টিকের করে ফেলছে, প্লাস্টিক টাইপসের, বুঝছো কিনা? অস্ট্রেলিয়ার টাকাটা প্লাস্টিকের। তো অস্ট্রেলিয়ার টাকাটার একটা গুণাবলী হচ্ছে, অস্ট্রেলিয়াতে যদি তুমি $100 একটা নোট নিয়ে যাও, সেটাকে যদি মাঝখান দিয়ে কাটো, কেটে তুমি $40 হিসেবে সেটা চালাতে পারবা। হ্যাঁ, মানে অস্ট্রেলিয়ান নোট যদি কোনোভাবে কেটে তুমি অর্ধেক করো, তাহলে এটা $40 হিসেবে চালাতে পারবা। বাংলাদেশে ছিদ্র থাকলেও নেবে না। আর টুকু 40, অর্ধেক 100 না, 40 না, তো $100 50 হবে, সরি, অর্ধেক হবে, অর্ধেক টাকা চালাতে পারবা। আচ্ছা এবার আসে, শোনো এদিকে দেখো, স্যার এটা কি করে দেবো নাকি পারবা তোমরা, এটা নিয়ে আর দরকার নাই, ওকে ভাই পারবা তো ইনশাল্লাহ। আচ্ছা এবার আমি সিকিউতে যাচ্ছি, এদিকে দেখো, এই কথা নাই, এটা হচ্ছে কোন বোর্ড বলো, মাই ম্যান সিং, মানে আমার মানুষ গান করে, বুঝছো তো নাকি? আন্ডার মানে নিচে, স্টেট মানে দাঁড়ানো, আন্ডারস্ট্যান্ড মানে শব্দগত যদি অর্থ করো তাহলে কি আন্ডারস্ট্যান্ড মানে কি দাঁড়ানো হবে, এভাবে করিও না, হ্যাঁ ঝামেলা হবে। আচ্ছা আসো এবার, এই দেখো এই যে এটা আমি ভুল করছিলাম, এই কোশ্চেনটা আমি ভুল করছিলাম, দেখো এই কোশ্চেনটা আমি ভুল করছিলাম, দেখি তোমরাও ভুল করো কিনা একটু চেক করবো। 22 নম্বর কোশ্চেনটা দেখো, আনসার কোনটা হবে বলো, আমি আনসার জিজ্ঞেস করবো। কত, এই এটা আনসার কোনটা, আমি ভুল করছিলাম, কোনটা হবে বলো, ক হবে নাকি খ হবে? আনসার খ হবে। কেন বলো তো? ফার্স্ট গ্ল্যান্সে তুমিও ভুল করবে না, সবাই ভুল করবে কেন দেখো না তুমি, আমি তো ইউবি দেখে এটা বলে ফেলছি, আমি তো প্রশ্নও পড়ি নাই, এবং তুমিও পড়বা না সেটা আমি জানি। এই কারণে প্রশ্ন না পড়ে আনসার করতে যাইও, প্রশ্নটা 2 বার পড়বা। কয়বার বলো, মিনিমাম 2 বার পড়বা, তারপরে তোমার ভুল আর হওয়ার সম্ভাবনা থাকবে না। দেখো একটা নাম্বার কমে যাওয়া মানে বুঝতেছো কত পিছিয়ে যাবা, বিশেষ করে অ্যাডমিশনে একটা নাম্বারের জন্য মেডিকেল মিস হতে পারে না, লাইফের পুরো সেগমেন্টটাই চেঞ্জ হয়ে যেতে পারে একটা নাম্বারের জন্য। অনেকে এসসিতে 79 পেয়েছে, এরকম কেউ আসো? আল্লাহ আকবার, কেমন লাগছে বলো তো? আবার ইয়াদ নাই, রি এক্সামিন করো নাই, হয় নাই না? না কষ্ট লাগে, একটা নাম্বারের জন্য যদি A+ না আসে, অনেকগুলো পয়েন্টে ডিফারেন্স হয়ে গেছে না, 5 তো আসছে নাকি, ও তাহলে তুমি লাকি, 5 আসছে। কিন্তু কলেজের ব্যাপারে ঝামেলা হয়ে গেছে, কলেজ কোনটা আসছে, তাও তো আইছে আলহামদুলিল্লাহ, তারপর কষ্ট লাগছে না? ফিজিক্সে, ও মাই আল্লাহ। আরে দাঁড়াও, এই আনসার এখানে কি চাইছে বলো, বিকিরিত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য চাইছে, কি চাইছে বলো, কি চাইছে বলো? তাহলে আনসার কোনটা হবে, বিকিরিত রশ্মি কোনটা, মানে এটা দৃশ্যমান আলো,
মানে ইউভি রশ্মি তোমার ফসফোরটা ইউভি রশ্মিকে শোষণ করে দৃশ্যমান আলো বিকিরণ করবে, এই কারণে এটা দৃশ্যমান আলো। ফলের আনসার কোনটা হবে বলো? এই হচ্ছে কাহিনী, যেটা আমি ভুল তোমাকে বলছিলাম। আচ্ছা, এরপর আরেকটা কোশ্চেন, একটা না দুইটা আসবে কনফার্ম, আমি জানি। আরেকটা আসবে, আরেকটা খুঁজে নাও, কোনটা বলো? আরেকটা প্রশ্ন আসার কথা। কত নাম্বার? ও 1 নাম্বার। হ্যাঁ, তোমরা কি একটা প্যাটার্ন খুঁজে পাচ্ছ যে প্রতিটা স্যার যেভাবে টপিকগুলো বলছি প্রতিগুলো টপিক থেকে এইভাবে প্রশ্ন আসবে, বুঝছো তো? এই প্যাটার্নটা জানলে না নাচতে পারবা পরীক্ষার আগের দিন। পরীক্ষার আগের দিন নাচতে পারবা। কেন বলো তো? কারণ তোমার জানো কোন টপিক থেকে কি প্রশ্ন আসবে, এই কারণে জানা উচিত। আমি চেষ্টা করবো তোমাদেরকে প্রতিটা যে জানা। আনসার কোনটা হবে বলো? আনসার বলো, আনসার হবে কোনটা হবে? অব লাইমেন বামার পেশেন্ট, তারপরে কি হলো? ব্র্যাকেট। অবলোহিত না? স্যার পড়াইছিলাম কিনা বলো না? তো আমি যে তোমাদেরকে একটা টপিকের সাথে আরেকটা টপিক অ্যাডজাস্ট করে পড়াচ্ছি, তার গুরুত্ব পাচ্ছ, ফল পাচ্ছ কিনা বলো? মনে রাখবা, টেকনিকগুলো মাথা রাখবা। ওকে, কোন বোর্ড এটা? মাইমেনসিং। কোন বোর্ড? আমার আরেকটা আছে, কত নাম্বার? ও মাই আল্লাহ, 11। আইআরওসি কি করে বলো? দেহে তাপমাত্রা হ্রাস করে, এনজাইমে কার্যকর, ধমনী শিরা প্রশস্ত করে, রক্ত সঞ্চালন হ্রাস করে। কোনটা হবে? হ্রাস করে কোনটাই হবে না। এক আর গ তো হবার প্রশ্ন আসে না। কোনটা করবে বলো? ধমনী শিরা কি করে? এক্সটেন্ড। তোমারও কি তার ওইখানে রক্ত সঞ্চালন, অ্যাকচুয়ালি এখানে রক্ত সঞ্চালন বৃদ্ধি করে, হয়তো কথাটা এরকম ছিল। সেটা না দিয়ে কি দিছে বলো? এরকম না দিয়ে একটু ঘুরে দিছে, একটু কি দিছে বলো? ফাইন। কয়টা প্রশ্ন পাইছো এখান থেকে? 3টা। দেখছো একটা টপিক দিয়ে 3টা প্রশ্ন, মানা ফুজিস্টের মধ্যে 3টাই পেয়ে যাচ্ছে একটা টপিক থেকে। বুঝতে পারছো এবার? আসো, এরপরে আসো। আচ্ছা, এবার আসো, এই কথা নাই। এটা কোন বোর্ড বলো? মাইমেনসিং। স্যার 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 বলো, আসো আসো, এবার আসো। এদিকে দেখো, উদ্দীপকে দেখো, উদ্দীপকটা দেখছো? উদ্দীপকটা দেখো, এটা এ, এটা বি, এটা তৃতীয় থেকে কোথায় আসছে বলো? তৃতীয় থেকে প্রথমে, আর এটা দ্বিতীয় থেকে কি বলো? প্রথমে। কয়টা বর্ণালী বলছে যে কোনটি দীর্ঘতম হবে? তাহলে অঙ্ক কয়বার করতে হবে? 2বার। 2বার করে ল্যামডার মান যার বেশি সেটা বড় হবে। বুঝতে পারছি? আচ্ছা, দোনোটা রশ্মি কোন অঞ্চলের হবে? লাইমের সিরিজ না? তাহলে কোন অঞ্চল বলো? ইউবি অঞ্চল। আচ্ছা, এবার আমাকে বলো, অঙ্ক না করে আনসার বলো, কোনটা বড় হবে? অঙ্ক না করে আনসার বলো। অঙ্ক না করে খুশি মানে নাক ফাড়াই দিব। যে কোনো আমাদের টাইপ 2 তে পড়াইছি না বৃহত্তম ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য নিয়ে পড়াইছি না? বৃহত্তম হচ্ছে এক ঘর আগে থেকে আসছে বৃহত্তম। এই যে কোনো সিরিজের প্রথম রেখাটা তার বৃহত্তম রেখা না? মানে এই বৃহত্তম রেখার জন্য আমরা এন্টন মান কত পাইছিলাম বলো? এই এন্টন মানটা এই n1 + 1 ছিল না? বৃহত্তম রেখার জন্য ভুলে গেছো? শর্ট টাইম মেমোরি লস। স্যার পড়াইছিলাম কিনা বলে? বৃহত্তম রেখার জন্য। কার জন্য বলো? এক যোগ করলে ওইখান থেকে আসতে বৃহত্তম। তাহলে এটাকে এক কথায় বলা যায় যে কোনো সিরিজের প্রথম রেখা ওই সিরিজের বৃহত্তম রেখা। তাহলে এটা বৃহত্তম হবে, আর এটা কি হবে বলো? আচ্ছা, তাহলে পরীক্ষাতে কি মুখস্থ লিখবা না, অঙ্ক করবা? কি করবা বলো? অঙ্ক করে ল্যামডার মান যার বড় সেটাকে বৃহত্তম বলো। পারবা কিনা বলো? পারবা কিনা? পারবা কিনা? এই ইয়ার প্রশ্নের এই শীটটা মানে এই প্রশ্ন 2023 সালের 22 সালে যা প্রশ্ন আসে এগুলো তোমাদের কোথায় দিয়ে দেবো বলো? হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো, মানে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারবা। আর এই শুনো, যারা দাঁড়ো লাস্টে একটা প্রশ্ন আমি জাস্ট একটু বলে দিই। দাঁড়াও, যে আমি একটু বলি, এটা কোন বোর্ড বলো? রাজশাহী। বলো এখান থেকে কোন প্রশ্নটা আছে এমসিকিউ তে? দেখো তো, না পারলে ভিডিও। কত নাম্বার? 6 নাম্বার। হ্যাঁ, 6 আর 7 দেখো। বড় কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়? মহাজাগতিক সবচেয়ে ছোট। তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়, মহাজাগতিক সবচেয়ে ছোট। কোনটা বলো? এক্স রে। ভিজিবল রে কত বলো? 380 থেকে কত বলো? এক্স রে কত? এক্স রে কত? এক্স রে কত? ভিজিবল মানে কি? দৃশ্যমান আলো। কি আলো বলো? তোমাদেরকে একটা ডায়লগ লিখে দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না। তোমরা কি দেখছো? এই তোমাদেরকে আমি এডিটেড এই দাঁড়াও, এই
এই তোমাদেরকে যখন আমি পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে এই রশ্মিগুলো যে কোনটা কোন বর্ণ হবে মনে আছে কিনা তোমাদের? এই কথা নেই, দাঁড়াও। এই টপিকটা যখন পড়াচ্ছিলাম, এই কথা নেই, রেডিও টেলিভিশনের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়, জানো কিনা বলো? এই কার বলো? রেডিও টেলিভিশনের তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে বড়। এই দেখো, এদিকে দেখো, সবচেয়ে ছোট কোনটা বলো? কসমিক রে। কি রে বলো? মহাজাগতিক। তারপরে কি বলো? এক্স রে। এই সরি গামা রে। তারপরে কি বলো? এক্স রে। তাহলে ইউভি এবং ভিজিবল এ তার চেয়ে কি বলো? বড়। আর এক্স রে ছোট। তাহলে এখানে আনসারটা সবচেয়ে বড় বলছে না, তো বড় বলে তাহলে ভিজিবল হবে, আনসার এক্স হবে না। কি হবে বলো? ভিজিবল হবে, আনসার এক্স হবে না, ভিজিবল হবে। কেন বলো তো? এই দেখো, দিয়ে দেখো, ভিজিবল মানে কি বলো? দৃশ্যমান আলো। কি আলো বলো? দেখো, এই এটাতে ভুল করার কারণ কি আমি বলি। ভিজিবল যে দৃশ্যমান, এটা তোমার প্রথম গ্ল্যান্সে মনে না আসতে পারে। দৃশ্যমান আলোকে ভিজিবল রে বলে, এই কথাটা যেহেতু তোমার মাথার ভিতরে নাই, তাহলে তুমি এক্স রে টাকা দিবে, এবং এর আগের বেঁচে ছেলেরা এক্স রে করছে, ভুল করছে। এটা কি ভিজিবল হবে নাকি এক্স রে হবে? ভিজিবল হবে। ভিজিবল বড় না? কার থেকে বড়? এক্স রে থেকে। সবচেয়ে ছোট এটা, এটাই সবচেয়ে বড় হচ্ছে এটা, ভিজিবল রে। মনে থাকবে কিনা বলো? সো আনসার হবে ভিজিবল রে। এবার আসে এর পরে কত নাম্বার? ক নাম্বার? আচ্ছা, এবার আসো প্রশ্ন দিকে আসো। দেখো, এই কোশ্চেনটা বলো, এটা হচ্ছে কি সিরিজ? লাইম্যান। আর এটা কি সিরিজ? বামার। আর এটা কি? প্যাস্টেন। প্রশ্ন তোমাকে বলছে উদ্দীপকে উল্লেখিত বি সিরিজের প্রতিটি রেখা দৃশ্যমান হবে কিনা। তাহলে তোমাকে কয়টা ম্যাথ করতে হবে? 5টা। না, 5টা করবা না, করবা 2টা, প্রথমটা এবং লাস্টেরটা করবা। তারপরে বলবা যে দেখা যাচ্ছে সুতরাং এটা কি আলো হবে বলো? দৃশ্যমান আলো হবে। তাহলে প্রথমটার জন্য, প্রথম রেখার জন্য দেখো আনসারটা আমি করে দিছি। দেখো এখানে তোমার প্রশ্নের দিকে দেখো, প্রশ্নটা একটু খেয়াল করে দেখো। এই প্রশ্ন দেখো, এই কথা নাই, উদ্দীপকের বি সিরিজগুলো সবগুলো রেখায় দৃশ্যমান হবে কিনা ব্যাখ্যা করো। তাহলে অঙ্ক করলে কয়টা করতে হবে বলো? 5টা। এত করার সময় আছে না? তাহলে কি করবা বলো তো? প্রথমটা করবা, তারপরটা কোনটা বলো? তাহলে আমি আনসারটা করছি, দেখো তোমরা একটু দেখলে হবে। দেখো এদিকে দেখো, এই কথা নাই, এর আগে দিকে দেখো, এইদিকে দেখো, এই দেখো, দেখো দুইটা, এই কথা বলে দেখো, এই যে দুইটা দেখো, এই দুইটা প্রশ্নই আমরা করছি। দেখো এই প্রথমে আমরা বের করছি, দেখো প্রথম রেখা যে কার জন্য বলো? প্রথমে কার জন্য বলো? এই যে প্রথমে লিখছি উদ্দীপকের বি সিরিজটি হলো কি সিরিজ? বামা সিরিজ। দেখো এই ক্ষেত্রে প্রথম রেখার জন্য n2 এর মানটা n1 এর মান n2 এর মানটা অঙ্ক করলাম, করার পরে ল্যামডার একটা মান পাইলাম। ল্যামডার কি বেশি বলো? মান পাইছি। তাহলে এটা কোন আলো বলো? লাল বর্ণের। কোন আলো বলো? লাল বর্ণের, সবচেয়ে বড়। তারপরে কোনটা? উদ্দীপকের সর্বশেষ রেখার জন্য n2 এর মানটা কত বলো? ওই যে দেখো প্রশ্ন, দেখো এদিকে প্রশ্ন দিকে দেখো, এই যে এটা হচ্ছে, দেখো এদিকে দেখো, এটা 2 3 4 5 6 7, বুঝো নাই? দেখো এটা 2 3 4 5, সরি এটা হচ্ছে 3 4 5 6 7, তাহলে 7 না? বুঝো নাই? তো তাহলে এবার আসো, এই সর্বশেষের জন্য n2 এর মানটা কত হচ্ছে বলো? 7। তারপরে এবার বের করে n2 এর মানটা কত বেরিয়েছে? 397। তাহলে সর্বোচ্চ পাইছি কত? 664 না কত? 56। আবার এখন এটা কত? 397। তাহলে মাঝখানে গুলো কি হবে? এই রেঞ্জের মধ্যে হবে না? বুদ্ধি থাকলে বাতে মরবা না, গলজামে থাকতে হবে না, একটু বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি থাকতে মানে কি, প্রথমটা করছি আবার কোনটা করছি? লাস্টেরটা। এবার আমি আনসার লাস্টে কি লিখবো বলো? এটি বর্ণালী দৃশ্যমান অঞ্চল হবে, এবং এটি কোন বর্ণালী বলবে? অতএব বলা যায় উদ্দীপকের সব বর্ণালী কি আলো হবে? পারবা? পারবা? আগামী ক্লাসে নতুন টপিক ধরবো। কি বলো? কোয়ান্টাম সংখ্যা। কি সংখ্যা বলো? কোয়ান্টাম সংখ্যা। কাটো। ধন্যবাদ। আসসালাম।